আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। সেই সঙ্গে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে যারা ক্লিক করেছেন তারা তো বুঝতেই পারছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। তারপরেও যারা নতুন আছেন তারা খেয়াল করেননি টাইটেল অথবা থাম্বনেল, তো তাদের জন্য আসলে প্রশ্নটা আমি আমার স্ক্রিনে দিচ্ছি। দেখেন এই মুহূর্তে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে সুপার ফাস্ট ম্যান নামে একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষার ইংলিশ প্যারাগ্রাফ কি কি আসতে পারে, একটা ভিডিও দেন। তো গুড কোশ্চেন, অনেকে আমাকে এই প্রশ্ন করে থাকেন যে আসলে আমি জানি না যে সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে যাবে তো কি কি পরীক্ষা পড়ে কি কি পড়ে যাবে, অ্যাকচুয়ালি ইংলিশে তো কিছু লেখা লাগবে। তো এই ইংলিশের প্রশ্ন সম্পর্কে অনেকেই ধারণা চাই আমাকে। আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিই যে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন মাঠ হয়, প্রথমে প্রাথমিক যে নির্বাচনটা হয় বা প্রাথমিক মেডিকেল যে হয় সেখান থেকে প্রায় 70 থেকে 80% ছেলে পেলে বাদ পড়ে যায়। বাকি 5% বাদ পড়ে যায় হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় অর্থাৎ রিটেন পরীক্ষায়। হ্যাঁ, তারপরে 5% বাদ পড়ে যায় হলো আপনার চূড়ান্ত মেডিকেলে। লাস্টে যে 10% থাকে সেই 10%-এরই চাকরি হয়। তো আপনি যদি সেই লাস্ট 10%-এর মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো, ভিডিওটা আমি বেশি লং করব না। তো প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল। দেখেন আপনি চাকরি করবেন কিসে? আপনি চাকরি করবেন দেশের একটা সুনামধন্য বাহিনীর সাথে, বা আপনার সুনামধন্য বাহিনীতে আপনি চাকরির জন্য এসেছেন এবং সেইখানে আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে এইখানে কি বিষয়ে আসলে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা আপনি আপনার নিজেকে করতে হবে প্রতিদিন। সাধারণত আমরা যখন স্কুল এবং কলেজ অথবা ভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাই তখন কি ধরনের প্যারাগ্রাফ আসে? এরকম প্যারাগ্রাফ আসে না যে মাই পেট অ্যানিমেল, মাই হবিস, এ রেনি ডে, তারপরে হচ্ছে আপনার এ ফার্মার, এ ফিশারম্যান, একজন কৃষক, একজন জেলে সম্পর্কে কিছু লেখো, দা জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস। এ ধরনের আসলে প্যারাগ্রাফ আসে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে। মাই পেট অ্যানিমেল, মাই হবিস, আমার আমার শখ, হ্যাঁ, মোবাইল ফোন, কম্পিউটার, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কিন্তু প্যারাগ্রাফ আমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হয়। কিন্তু যখন আপনি জাতীয় পর্যায়ে আপনি চাকরির জন্য যাচ্ছেন, সেনাবাহিনীর চাকরি তো একটা সরকারি চাকরি, তাই না? একটা ন্যাশনাল গভর্নমেন্ট, অবশ্য গভর্নমেন্ট জব। একজন সোলজারের চাকরি যাচ্ছেন, একটা বাহিনীতে যাচ্ছেন আপনাকে, তখন আপনাকে এই জিনিস মাথায় থাকতে হবে এই যে আমি এখানে কোনো স্কুল কলেজ অথবা ভার্সিটির পরীক্ষা দিতে যাচ্ছি না, আমি আমার কর্মের জন্য যাচ্ছি। আমি একটা প্রতিষ্ঠানে যাচ্ছি চাকরি করার জন্য, সেই প্রতিষ্ঠানে আমাকে, এই প্রতিষ্ঠানটা আসলে কিসের সঙ্গে কানেক্টেড? অবশ্যই এই প্রতিষ্ঠানটা কিন্তু একটা দেশের সঙ্গে কানেক্টেড। আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছেন, সেনাবাহিনীর আগে কিন্তু বাংলাদেশ লেখা থাকবে। তার মানে কি আপনাকে দেশের যে কোনো বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করা হতে পারে এবং আপনাকে প্রচন্ড বিচক্ষণতার সঙ্গে সেই প্রশ্নের মোকাবেলা করতে হবে। আমি বলছি না যে আপনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে হবে, আমি এটা বলছি না। আপনাকে জাস্ট বিচক্ষণ হতে হবে, অর্থাৎ উপস্থিত বুদ্ধি কিন্তু আপনাকে থাকতে হবে। আমরা আগে স্কুলে পড়তাম ম্যাজিক প্যারাগ্রাফ, আপনাদের হয়তো মনে আছে যে একটা প্যারাগ্রাফ পড়লে প্রায় 20 থেকে 25টা প্যারাগ্রাফ লেখা যেত। জাস্ট জায়গায় জায়গায় সেন্টেন্স চেঞ্জ করে দিলে কিন্তু প্যারাগ্রাফ হয়ে যেত। আপনি যদি ওই ধরনের প্যারাগ্রাফ পড়ে যদি পরীক্ষার হলে সৈনিকের মাঠে যান, যদি মনে করেন যে এই ধরনের প্যারাগ্রাফ, যে কোনো ধরনের প্যারাগ্রাফটা আসলে আমি লিখে দিলাম, হয়ে গেল? নো। সাপোজ ধরেন আপনার বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, তখন কি আপনি ওই সেন্টেন্স চেঞ্জ করে দেবেন? পতাকার একটা মাপ আছে না, একটা দৈর্ঘ্য আছে না, তো এটা আপনার বুঝতে হবে যে আপনি আসলে কোন ধরনের প্যারাগ্রাফ আপনাকে পড়তে হবে। প্রথমে আপনি যে ধরনের প্যারাগ্রাফ পড়বেন সেটা হচ্ছে আপনাকে দেশের সম্পর্কে হয়তো একটা প্যারাগ্রাফ আসতে পারে, যেমন মাই কান্ট্রি। হ্যাঁ, তারপরে বাংলাদেশের সব থেকে বড় বড় যে ইস্যুগুলা, সমস্যাগুলা, সেইগুলো সম্পর্কে আপনাকে পড়তে হবে। যেমন রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা ইস্যু নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয়ে গেছে বিগত চাকরির পরীক্ষাতে। তারপরে যদি মনে করেন যে বৃষ্টির সিজন হয়ে থাকে, সাধারণত এখানে আরেকটা কথা আমি বলতে একটু অ্যাড করি, যে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু আহামরি কঠিন কোনো প্রশ্ন আসে না। জাস্ট ছোট ছোট প্রশ্ন, কিছু একদম ইজিলি প্রশ্ন আসে, যেই প্রশ্নের অ্যান্সার আমার মনে হয় যারা 3, 4, 5 যারা পড়ে তারা উত্তর দিতে পারবে। সো আপনি যদি মনে করে থাকেন যে আপনাকে দ্বারা সম্ভব হবে না, আপনি মনে হয় পারবেন না, এরকমটা কিছু না। এমনও পরীক্ষায় দেখেছি যে এ রেনি ডে আসছে, একটু বৃষ্টির দিন নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। তো রেনি ডে নিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবে না এরকম গাধা, এরকম আহাম্মক কি আছে দেশে?
আর যারা 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 এরকম গাধা এবং আহাম্মক আছে তারা কিন্তু সাধারণত সৈনিকের মাঠের জন্য অ্যাপ্লিকেশন করে না। তারা রিটার্নে ফেল করবে তারা আগের থেকেই জানে, তো সেই জন্য তারা যায় না। এর আগে একটা ইয়ে আসছিল যে আহ, আসলে এই কথাটা এখন বলা উচিত না, আমি বলতেও চাচ্ছি না, তবে কোনো না কোনো একজন মানুষের নাম নিয়ে একটা প্যারাগ্রাফ আসছিল, যিনি কিনা আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলতে চাচ্ছি, তো আমি সেদিকে আর না যাই। এরপর এর আগের মাঠে একটা প্রশ্ন আসছিল নেলসন ম্যান্ডেলা নিয়ে, যিনি আফ্রিকার কৃষ্ণাঙ্গদের নিয়ে একটা আহ, ইয়ে করেছিলেন, আন্দোলন করেছিলেন এবং সেখানে তিনি সফল হয়েছিলেন। সেটাও তো এই ধরনের বিখ্যাত মনীষীদের জীবন নিয়ে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আসতে পারে, কাজী নজরুলের নিয়ে আসতে পারে, মানে দেশের জাতীয়তার সঙ্গে যারা যারা জড়িত, এরকম যেমন বাংলাদেশি রিভার, পদ্মা রিভার, হ্যাঁ, বা পদ্মা ব্রিজ, মানে দেশের অভ্যন্তরীণ যেগুলা জাতীয় বা যেগুলাকে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সেগুলো সম্পর্কে আসলে প্যারাগ্রাফ আসে। তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো সন্দেহ থেকে থাকে যে আপনি কি পড়বেন, আপনাকে কি অনেক কঠিন প্রশ্ন করা হবে কিনা, যদি এই ধরনের মনে যদি ভয় এবং ভীতি থেকে থাকে, তাহলে আপনার জন্য সব থেকে একটা বেস্ট সাজেশন হবে যে আপনার বাড়িতে যদি 3, 4, 5 বা 6 এর কোনো স্টুডেন্ট থাকে, আর সেটা হতে পারে আপনার ভাই অথবা পাশের বাড়ির ভাবির ছেলে, মানে যেই হোক আর কি, যদি 3 থেকে 6 পর্যন্ত পড়ে, তো তাদের থেকে ইংলিশের যে বইটা আছে, যে গাইডটা আছে, সেটা নিবেন অবশ্যই। আর সেখানে যে প্যারাগ্রাফ গুলো দেখবেন সেটা একটু চোখ বুলিয়ে নিয়ে যাবেন। আসলে ক্লাস 10ম শ্রেণী পাশ করে তো একজন সৈনিকের মাঠে দাঁড়ায়, তো আমার মনে হয় যে 10ম শ্রেণী বা এসএসসি পাশ করার পরে একজন মানুষ একটা প্যারাগ্রাফ লিখতে পারবে না এরকম লোক আসলে আছে এখনো এখনকার সময়ে। এবং যারা আছে তাদেরকে আসলে আমি কখনোই চাকরির জন্য উৎসাহ করি না, কারণ আমি জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যালেন্ট ছাড়া আসলে আপনার চাকরি হবে না। আপনার চেহারা যদি নায়কের মতো সুন্দরও হয়, সেখানে যদি আপনার ট্যালেন্ট না থাকে তাহলে আপনার মাঠে যেয়ে কোনো লাভ নেই, আপনার চাকরিটা হবে না। সো অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা লং হয়ে গেল। আপনি বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি আপনাকে, আসলে সেই সমস্ত প্যারাগ্রাফে আসতে পারে যেগুলো আসলে আমাদের দেশের সঙ্গে কানেক্টেড, আমাদের জাতীয়তার বা আমাদের দৈনন্দিন জীবনে এগুলোর আসলে অনেক এই সাদৃশ্য আছে, তো সেইগুলাই আসলে সেই প্যারাগ্রাফ গুলো আসলে আসে। তো আশা করি সুপার ফাস্ট ম্যান, আপনি আপনার কমেন্টের রিপ্লে ভিডিও পেয়েছেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম। এরপরেও যদি আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ধন্যবাদ সুপার ফাস্ট ম্যানকে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এবং যার যার কারণে আমি একটা সবার জন্য একটা সুন্দর ভিডিও উপহার দিতে পেরেছি। ইনশাল্লাহ জানি না কতটুকু সুন্দর হয়েছে আমার বোঝানো, যদি সুন্দর হয়ে থাকে তাহলে তো আহ নিজের অবশ্যই প্রশংসার দাবিদার রাখি, এবং যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখার অনুরোধ জানাচ্ছি, এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করবো। তবে তার আগে যাওয়ার আগে কিন্তু আমাকে একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, প্লিজ যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, সো বুঝতেই পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। এবং আপনারা যদি ডোনেট করতে চান আমাকে একটা ভালো ফোন কেনার জন্য, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নগদ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডোনেট করতে পারেন, 50 টাকা, 100 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে, আই ডোন্ট মাইন্ড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।